ছোট্ট ছোট্ট সোনামাকে নিয়ে আমাকে কিন্তু আজকে কিছু কথা বলতেই হবে। হ্যাঁ, বলতেই হবে। তাদের দুষ্টুমি, তাদের খাওয়া দাওয়া, তাদের মানে সব কিছু নিয়ে দেখছি যখন, তখন তো কিছু কথা বলতেই হবে, তাই না? চলো, চলে এসেছি, লিসানের ভিডিও চলে এসেছে সোনামাকে নিয়ে। কালকেই করে রেখেছিলাম ভিডিও, কিন্তু আমার ফোনের কিছু ডিস্টার্ব হওয়াতে কোনো ভিডিও পোস্ট করতে পারছি না। তো সেই ভিডিও সব ডিলিট করতে হলো। সেই ভিডিও ডিলিট করার পর এখন আবার নতুন করে ভিডিও করতে বসলাম। মাঝখানে ভিডিওটা করতে পারিনি কারণ আমি বাড়ি ছিলাম না। বাড়ি থেকে মানে মেয়ের বাড়ি থেকে এলাম, এসে তারপর আবার নতুন করে সমস্ত কিছু করে তারপরে ভিডিও ডিলিট, মানে ওই ভিডিও সব ডিলিট করে নতুন করে আবার করতে হচ্ছে। আমার কপালে শান্তি নেই, বুঝেছো? আমার কপালে মোটে শান্তি নেই। তো যাই হোক, শান্তি যদি নাই থাকে তো কি করব, অশান্তি নিয়েই তো চলতে হবে না। একজন না থাকলে আরেকজন থাকবে না, তা তো না, কেউ না কেউ তো থাকবেই। অশান্তি আছে, শান্তি নেই, কী আর করা যাবে বলো? তো বেঙ্গলি ব্লগ বাই সোমাতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তো কিছু কথা বলতে এসেছি। কি বলবো না, সোনামা আর মারিয়াম, এই যে দুটো বাচ্চাকে দেখেছি না, এই দুটো বাচ্চাকে নিয়ে বলতে গেলে না সারা দিন আমার শেষ হবে না ভিডিও করতে 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 করতে, সত্যি বলছি। আর ওদের দুষ্টুমিও শেষ হবে না, আর আমার ভিডিওও শেষ হবে না। কালকে লিসানের একটা ভিডিও দেখলাম, খুব ভালো লেগেছে। লিসানের ভিডিও দেখতে আমার সত্যিই বরাবরই ভালো লাগে, জানোই তোমরা। তো সেখানে লিসান দুটো বাচ্চাকে যেভাবে সামলায় না, এটা কিন্তু সব থেকে ওকে কি বলবো, ওকে ধন্যবাদ দেওয়া উচিত। যে ও দুটো বাচ্চাকে এক হাতে ক্যামেরা, তার সাথে হচ্ছে কখনো আমরা পারতে হচ্ছে, কখনো পুকুর পাড়ে নিয়ে যেতে হচ্ছে, কখনো দুজনের মারামারি থামাতে হচ্ছে, কখনো দুজনের খাওয়ার ভিডিও করতে হচ্ছে, কখনো আবার টুল নিয়ে দৌড়াদৌড়ি, মারামারি, মাথার ওপর টুল সেটিং, নানান রকম কীর্তিকলাপ কিন্তু ওকে ওইভাবেই সহ্য করতে হচ্ছে। ওকে মানে পুরো ব্যাপারটাকে কিন্তু ওকে হ্যান্ডেলিংও করতে হচ্ছে, তাই না? কে পড়ে গেল, কে কাল লেগে গেল, কে খাচ্ছে না, কে কী করছে, সবটাই ওকে ক্যামেরা হাতে নিয়ে দেখতে হচ্ছে। আর তার সাথে সাথে আমাদেরকেও সেগুলো আবার পাঠাতে হচ্ছে, তাই না? তো লিসানের ভিডিওতে দেখলাম যে সোনামা আবার মারিয়ামের কাছে গেছে, মানে লিসানের বাড়িতে গেছে। রোহন এখন অনেকটা সুস্থ আছে, এই খবরটা তোমাদের আগে দিয়ে নিই। রোহন এখন অনেকটা ভালো আছে, রোহন বাইরেও বেরিয়েছে। আর আরেকটা ভিডিও দেখেছি, সেটা হচ্ছে MM লাইফের ভিডিও, মানে মুস্তাকিনের ভিডিও। সেখানে আমি রোহনকে দেখেছি, রোহন বেরিয়েছে এবং রোহন নিজের মুখে বলেছে যে আমি এখন অনেকটা ভালো আছি, আমার ভিডিও আসবে, আমার চ্যানেলে কিচ্ছু হয়নি। অনেকে ভাবছে হয়তো ওর চ্যানেলে কিছু না কিছু হয়েছে হয়তো, কিন্তু ওর চ্যানেলে অ্যাকচুয়াল কিচ্ছু হয়নি। ও নিজে অসুস্থ বলে কিছুদিন ধরে ও ভিডিও দিচ্ছে না। তারপর জানোই তো তোমরা, ডাক্তার দেখানো, রিপোর্ট করতে যাওয়া আসা সবই করতে হয়েছে। ভর্তি ছিল কিনা জানি না, যদিও আমাদের কাছে ভর্তি আসার কোনো খবর আমরা পাইনি, সেহেতু বলবও না, বাড়িতেই আছে। কিন্তু সোনামাকে বেশিরভাগ সময় মারিয়ামদের বাড়িতেই কিন্তু রেখেছে। ভালো করেছে, একদিকে ভালো করেছে, কারণ ওর তো শরীরটা খারাপ না, আর ও তো বাচ্চা, বুঝবে না। একটা অসুস্থ মানুষের কাছে যতটা কম যাওয়া যায় ততটাই ভালো, মানে বাচ্চাদের ক্ষেত্রে বলছি, যতটা কম রাখা যায় ততটাই ভালো, যাই হোক না কেন। তো তারপরে সে দুষ্টুমি করবে, এ করবে, আর ওরও তো শরীরটা খারাপ, একটু রেস্টের প্রয়োজন। তো সেই কারণে মারিয়ামের কাছে, আর লিসান ওকে নিয়ে গেছে। লিসান একদম বাড়ির পাশেই থাকে। লিসান এবং লিসানের ওয়াইফ যে সুন্দরভাবে বাচ্চাটাকে রেখেছে না, সত্যি ওদের প্রশংসা করতে হয়। যেমন মারিয়াম ওদের বাড়িতে একটা ছোট্ট বাচ্চা, খাওয়া দাওয়া, ঘোরাফেরা, খেলাধুলা করছে, পড়াশোনা করছে, ঠিক সেরকমভাবেই ওরা ওকেও কিন্তু রেখেছে। তো সোনামা কিন্তু, আমি একটা কথাই বলবো, মুস্তাকিন ওকে বেড়াতে নিয়ে যাচ্ছে, একদম ঠিক কথা, মন ভালো করার জন্য নিয়ে গেছে, ঠিক কথা। কিন্তু মুস্তাকিনের ভিডিওতেও ওকে আমার কষ্ট লেগেছে দেখে, কিন্তু লিসানের ভিডিওতে ওকে দেখে কষ্ট লাগে না, কারণ লিসান ওকে সুন্দর করে ভুলিয়ে রাখে। তার সাথে তো মারিয়াম আছেই, যা করছে দুজনে মিলেই করছে, খাওয়াচ্ছে দুজন মিলে খাচ্ছে, দৌড়াদৌড়ি করে করে গিয়ে খাওয়া, কম্পিটিশন দিয়ে দিয়ে খাওয়া, এগুলোও তো করেছে, তাই না? একা বাচ্চা অনেক সময় খেতে চায় না, কিন্তু আরেকজনের সাথে থাকলে সব করে, সব। তো সেখান থেকে দাঁড়িয়ে বেশ সুন্দর করে কিন্তু লিসানের বাড়িতে আমাদের সোনামা রয়েছে। তো আজকে মানে কালকের ভিডিওতে দেখলাম সোনামার দিব্যি সুন্দর রয়েছে। নিয়ে গেছে হচ্ছে বাগানে নিয়ে গেছে, সেখানে আমরা দেখে তো সোনামা আমরা খাবো এই করছে, সমানে খাবো, তার মানে ওর আমরা খেতে হবে। ও ভীষণ টক খেতে ভালোবাসে। সোনামা অনেকটা আমার মতো, বুঝেছো তো? আমিও মারাত্মক টক খেতাম, মারাত্মক, মানে জীবের না এই ছাল টালগুলো, ওপরের টাকরার সব ছাল টাল উঠে যেত আমার। এসে ভাত খেতে পারতাম না স্কুল থেকে আসার পর, আর মার কাছে বকা খেতাম।
কিন্তু বকা খেলে খেয়ে হবে, যেটা ভালোবাসি সেটা তো খেতেই হবে। সোনামাও সেরকমই হয়েছে। আমরা তারপর কোথায় হচ্ছে কামরাঙা, এই সবগুলো দেখবে কচর মচর করে কিন্তু চিবিয়ে চিবিয়ে খেয়ে নেয় সোনামা। সত্যি করে আমার খুব ভালো লাগে। কিন্তু কি বলতো, এই যে তোমরা 3খানা আমরা ওকে কেটে দিয়েছো লিসান, এটা ওকে কিন্তু দিও না ভাই। কেন বলছি বলো তো, অ্যাসিড হয়ে যায়। এগুলো কিন্তু টক জাতীয় ফল। আর ও তো বাচ্চা, ও তো এখনও দুধ খায়, কারণ আমরা দেখেছি রোহন ওকে বোতলে করে এখনও দুধ খাওয়ায়। তো ছোট্ট একটা বাচ্চা দুধ খায়, তার সাথে যদি এতগুলো আমরা খায় তাহলে অবধারিত কিন্তু ওর অ্যাসিড হবে, যেটা আমরা বুঝতে পারবো না, কিন্তু ওর পেটের মধ্যে ফুটপাট হবেই হবে। কারণ এটা হয়, সবারই হয়, বড়োদেরই হয়, তো ছোটোদের হবে না। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি বলবো যে যদি ও কোনো সময় তোমার বাড়িতে তো অবশ্যই যাবে, তো সেখানে ওকে অবশ্যই আমরা দাও, কামরাঙা দাও, যাই দাও না কেন, সেটা একটা খুব বেশি না, দাঁড়াও আমি এটা হাতে ধরে আছি তো ঠিক করে রাখি। তো ওকে সেখানে একটা দেবে, একটা ছোটো ছোটো করে কেটে দেবে, যাতে ও একটু একটু করে অনেকক্ষণ ধরে খেতে পারে, তাও ভালো। কিন্তু 3টে আমরা ওর পক্ষে কিন্তু একটু বেশি হয়ে গেছে। যাই হোক, আজকেও আমি খেয়েছি বিলেতি আমরা মাখা। বিশ্বাস করো, ট্রেনে করে যখন আসছিলাম মেয়ের বাড়ি থেকে, তখন দেখি কি আমরা বিক্রি করছে, মানে একদম মেখে টেখে ভালো করে দিচ্ছে। আমিও 2খানা আমরা মেখে খেয়েছি, কিন্তু খাওয়ার পর থেকে সমানে কিন্তু আমার মুখে জল, খালি জল তেষ্টা পাচ্ছে, তার মানে অ্যাসিড হয়ে গেছে আমার আবার। তো সেই জন্য বলছি, আর ও তো ছোটো বাচ্চা, ও তো দুধ খায়, তো সেখান থেকে দাঁড়িয়ে ওকে যতটা সম্ভব চেষ্টা করবে যে টকটা ওকে একটু দাও, পুরোটা না, ঠিক আছে। আর এদিকে আমাদের মারিয়ামের আবার শরীরটা খারাপ ছিল, একটু জ্বর সর্দি কাশি হয়েছে মনে হয়, যার জন্য ও একটুখানি শান্ত, অন্য দিনের তুলনায় একটুখানি শান্তই ছিল। তো তারপর শুরু হলো দুজনে মিলে বসে, তার মধ্যে একটা শশা তুললো, গাছে একটা শশা হয়েছে। তার ওদের বাড়িতে প্রচুর হচ্ছে গিয়ে তোমার ফলের গাছ, আমরা, কলা, লেবু, কামরাঙা, আরও কত কি আছে আমি অত, পেয়ারা, যেগুলো দেখতে পেয়েছি আর কি। তো সেখান থেকে একটা শশা পেরে আনা হলো। শশাটা তো সোনামা খাবে না, শশা খাবে না, শশা খাবে হচ্ছে মারিয়াম, আর টক খাবে হচ্ছে আমাদের সোনামা। বুঝতেই পারছো, রোহন বলছি, আমাদের লিসান তো সমস্ত কিছু কেটে কুটে এনে দিয়েছে, বাকি করে হচ্ছে সোনামা খাচ্ছে আমরা, আর ও খাচ্ছে শশা। তো যাই হোক, সেটাও আবার একটুখানি দেওয়া নেওয়া হলো, পাল্টাপাল্টি হলো, ভালোই হয়েছে। সোনামা যেহেতু শরীর খারাপ, আমাদের মারিয়ামের যেহেতু শরীর খারাপ, সেহেতু ওর টকটা ওকে দেওয়া হয়নি, ও শশাই খাচ্ছিল। তো যাই হোক, যেটা যে ভালোবাসে সেটা সে খাক, কোনো অসুবিধা নেই। কিন্তু সোনামার টক খাওয়া দেখলে তোমরা অবাক হয়ে যাবে। এত বড় বড় কামরাঙা কচর মচর করে চিবিয়ে কিন্তু ও খেয়ে নেয়, একটুও ফেলেও না, চিবিয়ে পুরোটা খেয়েই নেয়। তো আমি বলবো লিসান, তোমরা একটুখানি ওকে দিও, কিন্তু একটু কেটে কেটে না ছোটো ছোটো করে দিয়ে দিও, পুরোটা ওকে ধরিয়ে দিও না, কারণ এগুলোতে অ্যাসিড হয়, খুব অ্যাসিড হয়। তো যাই হোক, এবার তোমাদের ব্যাপার। আমি বলেছি আমার যেটা ভালো লাগবে না আমি সেটা বলে দেবো, মানা না মানা সবটাই কিন্তু তোমাদের ওপর নির্ভর করবে, তাই না? তোমাদের সন্তান, তোমাদের ওপরেই সব কিছু নির্ভর করবে। তো আমার ফোনটা আজকে খুব ডিস্টার্ব করছে, স্ট্যান্ডটা বিশেষ করে ধুমধুম করে উল্টে পড়ে যাচ্ছে, হাতে করে ধরে রাখতে হয়েছে। তো যাই হোক, এবারে দেখছি যে সোনামা একটা টুলে বসেছে আর মারিয়াম একটা টুলে বসেছে। এইবার দুজনের টুল নিয়ে হচ্ছে ঝামেলা। আগের দিনেও দেখেছি টুল নিয়ে ঝামেলা, আজকেও দেখছি টুল নিয়ে ঝামেলা। যেটার মারিয়াম বসবে, সোনামার সেই টুলটাই দরকার পড়ে, সেই টুলটাই ওর দরকার পড়ে। ব্যাস যেই একটু রোহন আমাদের মারিয়াম উঠে গেছে, অমনি সোনামা পুরো করে গিয়ে ওই টুলটার ওপরে বসেছে। অ্যাকচুয়াল ওই টুলটা একটু কালার, একটু ডিপ কালার আর একটু উঁচু, এই একটু পার্থক্য, এমনি কিছু বিশেষ নয়। আর যেটা সোনামা বসে সেটা একটু ছোট, এই কিন্তু টুল তো বাবারে বাবা, না তা হবে না। মারিয়াম যেই একটু উঠে এদিক ওদিক গেছে, অমনি সোনামা বাটি নিয়ে ওর ওপরে একবারে উঠে পড়েছে। আর মারিয়াম এসে এবার তাও ওই টুলটাই ওর লাগবে, আমি বলবো করে ওই টুলটাই ওর দরকার, আর ও দেবে না। তারপর কি করেছে মারিয়াম জানো? মারিয়াম ঠেলতে সোনামাকে নিয়ে গেছে সেই দরজা, মানে কি বলে এটাকে, দেয়াল অবধি। আবার ওখান থেকে ঘুরিয়ে এসে আবার ওখান থেকে এইদিকে, কেমন লাগছে, কেমন মজা, এই করতে করতে ঘোরাচ্ছে। আর সত্যি বলবো, লিসান অনেক মানে ধৈর্য নিয়ে কিন্তু এই বাচ্চাগুলোর এইসব কেরামতি আমাদেরকে তুলে দেখিয়েছে। তার জন্য অনেক ধন্যবাদ, অনেক।
খুব ভালো লেগেছে। এরকম ভিডিওই আমি বলি সবসময় রোহনকেও করতে, মুস্তাকিনকেও করতে, যারা যারা আমাদের সোনামার ভিডিও বানায় তাদের প্রত্যেককেই আমি বলবো, আগেও বলেছি আবার বলবো, যে তোমরা সোনামাকে ছেড়ে দেবে, নিজের মতন ওকে ঘুরতে দেবে, তোমরা সেটা করো না। তো এবার আসি একটু মুস্তাকিনের ভিডিওতে। দুটো ভিডিও নিয়েই আজকে আমার ভিডিও, যেহেতু আমি কালকে ভিডিও করে রাখার পরেও আমি পোস্ট করতে পারিনি, তো আমার ফোনের ডিস্টার্বের জন্য, দুটো ফোনেই প্রবলেম। ওই ফোনটা তো নতুন কিনলামই, তার জন্য এই ফোনেও সেই সেম প্রবলেম। তো চলো দেখবো কি কি কারণের জন্য এটা হচ্ছে। এটা নতুন ফোন কিনতে, এটা মোটে 2 বছর হয়েছে, নতুন না পুরনোই হয়ে গেছে, 2 বছর মানে তো পুরনোই। তো এবার বলি মুস্তাকিনের ভিডিও নিয়ে কিছু কথা। তো লিসানের ভিডিওতে কিছু বলার নেই, শুধু এইটুকুই বলবো, আমরা বা টক জাতীয় জিনিস ওকে একটু কম দিও, আর কিছু বলার নেই। ওর পুরোটাতেই 100-তে ও 99 পেয়ে গেছে। এবার আসি মুস্তাকিনের ভিডিও নিয়ে কিছু কথা বলতে। সেখানে দেখলাম রোহনও আছে, রোহনও বেরিয়েছে, রোহনের শরীরটা ভালো আছে, রোহন বেরিয়েছে, রোহন সমস্ত কিছু আপডেট ওর ফোন থেকেই দেবে বলেছে, মানে ও ভিডিও দেবে যখন তখন আমরা পাবো। তো খুব শিগগিরই রোহন বলেছে প্রতিদিন ভিডিও দেবে। তো আমরা তো এরকম করে বসে আছি, কখন রোহন ভিডিও দেবে, কখন রোহন ভিডিও দেবে, আর প্রতিদিন আমরা সোনামাকে দেখতে পাবো কখন। তো যাই হোক, রোহন যখন বলেছে নিশ্চয়ই সেটা করবে। একটু সুস্থ হয়ে নিক, আর একটু সুস্থ হোক, আর একটু ডাক্তারের কথা মতন চলুক, ওষুধপত্রগুলো ঠিক মতন খাওয়া দাওয়া করুক। তারা গেছে আমাদের সোনামাকে নিয়ে একটু ঘুরতে, এই একটু রাস্তাটাই, ওদের বাড়ির সামনে রাস্তাটাই তো সুন্দর, চারপাশে মাঠ, সবুজ, একদম দারুণ দারুণ, জায়গাটা সত্যিই সুন্দর। সেখানে সোনামা পরীর মতো ঘুরে বেড়াচ্ছে, প্রজাপতির মতো উড়ে 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 বেড়াচ্ছে, সবটাই ভালো লেগেছে। কিন্তু ওই একটা জিনিস আমার চোখে ঠিক করবে, জানোই তো আমি খুঁতখুঁতে মাসি একটু, তো সেখান থেকে দাঁড়িয়ে একটা জিনিস খারাপ লেগেছে, সেটা হচ্ছে মার এই যে ফটাফট 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 করে যে গালে হাত দেওয়া, ইয়ার্কির ছলেই হোক, আদরের ছলেই হোক, এটা কিন্তু সোনামা পুরো মানে একদম মার হাত হয়ে গেছে সোনামার। এটা কিন্তু তোমরা বন্ধুরা আমার সাথে যদি একমত হও কমেন্ট বক্সে লিখে জানাবে। সোনামা কিন্তু মারছিল, তোমরা একটু লক্ষ্য করে দেখবে। এর আগের দিনও মুস্তাকিনকে ও মেরেছে, যখন ওই ফুল নিয়ে করছে, তারপর সেই পাগলি পাগলি বলছে, তখনও কিন্তু সোনামা মারছে। কারণ পাগলি কথাটা সোনামা সহ্য করতে পারে না, আমাদেরও ভালো লাগে না, একটা ছোট বাচ্চা মেয়েকে পাগলি পাগলি বলাটা ঠিক না। জানি বাচ্চারা ওটাতে রাগ করে, ওই রাগটা দেখতে আমাদের মজা লাগে, কিন্তু ঠিক না, আমার ভালো লাগে না বাচ্চাদের রাগাতে, আমার ভালো লাগে না। তো যাই হোক, অনেকেই করে, আমিও দেখেছি, অনেক সময় হয়তো আমিও করে ফেলি, কিন্তু ও পছন্দ করে না, সেটা একটু মাথায় রাখতে হবে, তাই না? ক্যামেরার সামনে একটা বাচ্চাকে পাগলি পাগলি, ক্যামেরার বাইরে করো কোনো ব্যাপার নেই, ক্যামেরার সামনে যারা আমরা ভালোবাসি আমাদের খারাপ লাগছে। তো যাই হোক, সেটা তো হলোই। তার সাথে সাথে রোহন ভীষণ পরিমাণে ওর গায়ে গালে এরম এরম করে মারতে থাকে, মুখটা এরকম করে চেপে ধরে। সোনামা কিন্তু কালকে কাঁদছিল, ওই রকম করার জন্য সোনামা কিন্তু কাঁদতে কাঁদতে বসেও পর্যন্ত পড়েছিল। তারপর আবার রোহন গিয়ে ওকে তুলে তুলে আনলো, আনার পর দেখো ও কিন্তু আবার হাসতে শুরু করে দিয়েছে, তাই না? সোনামা কিন্তু মানে সবার সাথে ঠিক সবসময় ঠিক ইয়ে করতে পারে না। তো এখনও তো অনেকটাই বাচ্চা, আর কয়েকদিন বাদে দেখবে ঠিকই হয়ে যাবে, কারণ ও তো বড় হচ্ছে আস্তে আস্তে, অনেক কিছুই শিখেছে, অনেক কথা বলতেও শিখেছে, আস্তে আস্তে অনেক কিছুই শিখে যাবে। তবে একটা কথাই বলবো, ওর গায়ে না এরকম করে হাত তুলবে না। তুমি হয়তো ইয়ার্কির ছলে ওকে এরকম 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 করছো, কিন্তু ও দেখছে যে তুমি ওর গায়ে মারছো, ও ওই মারাটাই তোমাদেরকে কিন্তু ফেরিয়ে দিচ্ছে। ও কিন্তু রোহনকেও প্রচুর মার মেরে একটা ভিডিও করেছে, সমানে রোহনের গালে ফটাস 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 করে মেরেই গেছে মেরেই গেছে। তো মার হাত কিন্তু খুব খারাপ জিনিস, কারণ ও যখন বাইরে যাবে, মানে স্কুলে যাবে, তখনও কিন্তু ও অন্য বাচ্চাদের গায়ে হাত তুলবে। আজকে রোহনকে করছে সেটা কোনো ব্যাপার না, খেলছে, ইয়ার্কি মারছে, পাপার সাথে করতেই পারে বাচ্চারা, বাড়ির লোকজনের সাথে করলেও সেটা ওরা অনেকেই মেনে নেবে, কিন্তু সবাই মানবে না, সবাই মানবে না। তো সেই জন্য বলছি, যেটা দেখবে ওরা এখন সেটাই শিখবে, কারণ ওরা তো ছোটো বাচ্চা, ওরা এখন কিছুই বোঝে না, ওদেরকে যা শেখানো হবে ওরা তাই শিখে যাবে। তো সেই জন্য বলছি যে ওই গায়ে হাত তোলা ব্যাপারটা কিন্তু তোমরা করো না, ওটা খুব বাজে জিনিস হয়ে গেছে, কারণ ও কিন্তু ওটা শিখে গেছে অলরেডি। এই গায়ে তোমরা ওকে মার হাতটা শিখিও না, শিখাতে হয় না বাচ্চাদেরকে, জানো তো, বাচ্চারা দেখে দেখেই শিখে যায়, বাচ্চাদেরকে শেখাতে হয় না। তুমি যদি রোজ জুতো দরজার বাইরে খুলে ঢোকো, ওর সঙ্গে সঙ্গে ওই বাচ্চাও কিন্তু জুতো বাইরে খুলেই ঢুকবে, তোমাকে ওকে বলতে হবে না এখানে খোলো এখানে খোলো এখানে খোলো, করতে হবে না, একবার দুবার বলবে আর তুমি রোজ সেই কাজটা নিজে করবে, তাহলে কিন্তু বাচ্চাদেরকে বলতে হয় না। এটা শিক্ষার, এগুলো বাচ্চাদের সাথে সাথে এমনিই হয়ে যায়। এবার তুমি যদি ওর গালে ঠাস ঠাস করে মারতে থাকো, ও জানে যে এটা বোধহয় ইয়ার্কি, এটা বোধহয় খেলা, এটা বোধহয় মজা, ও সেটা করতে থাকবে। তো সেই জন্য বললাম, মুস্তাকিনকেও বললাম, মুস্তাকিন তোর গায়ে হাত তোলে না, কিন্তু ওকে রাগাচ্ছিল পাগলি পাগলি বলে, তো তখন সেটাতে ও রেগে যাচ্ছিল। আবার যখন ও খেলছে, ওর সাথে খাবার দিচ্ছে, তখন কিন্তু দিব্যি ভালো আছে, তাই না?
তো কালকে ওর শরীরটা ভালো ছিল না, না কি হয়েছে জানি না, ও কালকে কিন্তু একটু খারাপ মানে মেজাজেই ছিল, খুব একটা ওর ভালো মেজাজ কালকে ছিল না, মাঝে মধ্যেই ও কেঁদে ফেলছিল। তো আমি এটাই বলবো রোহনকে যে ওরকম করো না ভাই ওর সাথে, ও কিন্তু খুব ছোট্ট একটা বাচ্চা, মা নেই, তো তুমি ওর মা, তুমি ওর বাবা, সেই জন্য বলছি খুব খুব আদরে যত্নে মানুষ করো বাচ্চাটাকে। বাচ্চাটা সত্যিই খুব কিউট, আর এত মানুষ, লাখ লাখ মানুষ ওকে ভালোবাসে, সেই জন্য ভালো রাখার চেষ্টা করো সবসময়। মেয়েটি কিন্তু খুব ভালো, বুদ্ধিমতী মেয়ে, পড়াশোনাও হবে, সব কিছুই হবে, একটু বয়স হবে সেটা হবে, সেটা নিয়ে কথা নয়, কিন্তু ওর সাথে কন্টিনিউ তুমি কথা বলতে থাকো, তুমি মুখে মুখে 1 2 বলতে থাকো, মুখে মুখে কবিতা বলতে থাকো, ঠিক ও সেগুলোই বলবে। ওই সাবস্ক্রাইব, লাইক, চুমু, তারপরে হচ্ছে গিয়ে তোমার ফ্লাইং কিস, এইসব না শিখিয়ে ওকে ওইগুলো একটু শেখাও, এগুলো এমনিই শিখে যাবে, এগুলো বলার দরকার নেই, ওগুলো একটু একটু করে ওকে অভ্যেস করাতে হবে বই খাতার দিকে, নাহলে করবে না, কিন্তু ভীষণ কান্নাকাটি করবে, এটা তোমাদের বলে দিলাম, পড়তে বসবেই না। অনেক বাচ্চা আমি দেখেছি, কারণ আমি একটা স্কুলের টিচার ছিলাম 14 বছর 15 বছর, আমি ওই ছোট ছোট বাচ্চাদের 2.5 বছর থেকে বাচ্চাদের স্কুলে ভর্তি করে দিত, সেই বাচ্চাদেরকে কিন্তু আমি পড়িয়ে মানুষ করেছি, সেই জন্যই একটু বলি আর কি, এই ব্যাপারটা, আর কিছু না। তোমাদের বাচ্চা তোমরা যেমন খুশি বড় করবে তেমনই হবে, এটা নিয়ে আমার কিছু বলার নেই, কিন্তু এই ভালো লাগা না লাগাটা তো বলতে পারি, সেটাই তোমাদেরকে একটু বলি। তো চলো রোহনকে এটা বলবো, সুস্থ হও তাড়াতাড়ি, খুব ভালো লাগছে তুমি সুস্থ হয়েছো, ভিডিও দেবে বলেছো, খুব ভালো লেগেছে। আর লিসানকে তো বলবো তোমার ভিডিও তো সবসময়ই ভালো লাগে, মুস্তাকিনের ভিডিও ভালো লাগে, তো তোমরা যেহেতু সোনামার ভিডিও দাও সেই জন্য তোমাদের চ্যানেল দুটোর নাম আমি অবশ্যই করলাম। তো আমার বন্ধুরা তোমরাও অবশ্যই এই ভিডিওগুলো দেখবে, তোমাদেরও ভালো লাগবে, কারণ ওয়াইটিতে যে ধরনের ভিডিও সবসময় চলে, সবাই সব জিনিস তো দেখে না, তো তোমরা যারা বাচ্চাদের ভিডিও দেখতে ভালোবাসো তারা এদের ভিডিওগুলো দেখো, আর এরা সমাজের মানে খুব কষ্টে থাকা মানুষজনদের পাশে গিয়ে অনেক ভালো ভালো কাজ করে, সেই কাজের ভিডিওগুলো এদের চ্যানেলে আছে, সেই কাজগুলোও তোমরা দেখো। এটুকুনি বলার ছিল তোমাদের সম্পর্কে, আমার এইটুকুনি বলার সবসময় থাকে। আমার বন্ধুদের কাছেও রিকোয়েস্ট করি তোমাদের ভিডিওগুলো যেন দেখে, সেরকম তোমাদের বন্ধুদের কাছেও আমার ভিডিওগুলো দেখার রিকোয়েস্টটাও তোমরা করো। তো চলো এবার তোমাদেরকে বিদায়, ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সোনামা মারিয়াম দুজনের জন্যই ভালো থেকো, সুস্থ থেকো।